আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। জরুরি অবস্থা জারি ও প্রধান বিচারপতি নিয়োগ আইনের সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে নতুন ঘোষণা অনুযায়ী জরুরি অবস্থা জারিতে প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষরের পরিবর্তে বিরোধী দলীয় নেতা বা উপনেতার মতামত নিতে হবে, যা মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হবে। আর প্রধান বিচারপতি নিয়োগ হবে জ্যেষ্ঠতার ভিত্তিতে। তবে 2/3 আসন পাওয়া সরকার চাইলে এ নিয়ে 2 জন বিচারপতির প্যানেল গঠন করে রাষ্ট্রপতিকে দিয়ে 2 জনের একজনকে বাছাই করতে পারবে। অবশ্য এর জন্য সংবিধান সংশোধন করতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পক্ষে সবাই। রবিবার 13 জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 12তম দিনে এ বিষয়ে ঐক্যমত্য পৌঁছায় দলগুলো। বিকালে ব্রিফিংয়ে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ এবং বিএনপি ও জামায়াত সহ প্রায় প্রতিটি দলের প্রতিনিধিরা অভিন্ন সুরে কথা বলেন। ব্রিফিং এর শুরুতেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলো আজকের আলোচনায় 2টি বিষয়ে একমত হয়েছে। একটি জরুরি অবস্থা ঘোষণা এবং আরেকটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ আইনের সংস্কার। ডক্টর আলী রিয়াজ জানান, জরুরি অবস্থা সংক্রান্ত আইনের 141 ক সংশোধনের বিষয়ে একমত হয়েছে দলগুলো। এতে বিদ্যমান আইনে প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষরে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন। তবে নতুন প্রস্তাবে এ নিয়ে মন্ত্রিসভার বৈঠক হতে হবে। এতে প্রধানমন্ত্রীর পাশাপাশি সংসদের প্রধান বিরোধী দলীয় নেতার মতামত নিতে হবে। কোনো কারণে তিনি উপস্থিত না থাকতে পারলে বিরোধী দলীয় উপনেতা থাকবেন। এতেও একমত না হলে বিরোধী দলীয় নেতা তার মতামত নিজস্ব অবস্থান থেকে জানাবেন। আর সে সময় নির্বাচিত সরকার না থাকলে সর্বশেষ অংশগ্রহণমূলক নির্বাচনে গঠিত সরকার ও প্রধান বিরোধী দলীয় নেতার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। জরুরি অবস্থা চলাকালীন নাগরিকের জীবন নিরাপত্তা ও মৌলিক অধিকার খর্ব না করার বিষয়ে একমত হয়েছে দলগুলো। নতুন প্রস্তাব অনুযায়ী সিনিয়র বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তবে কোনো দল চাইলে তাদের নির্বাচনে এ নিয়ে ভিন্ন ইশতেহার দিতে পারে। 2/3 আসন পেয়ে তারা 2 জনের একটি প্যানেল গঠন করতে পারবেন। এর মধ্যে একজনকে নিয়োগ দেওয়া যাবে। তবে এ ব্যাপারে সংবিধান সংশোধনের প্রয়োজন হতে পারে। অবশ্য জ্যেষ্ঠতার ভিত্তিতে একজনের নিয়োগের বিষয়ে বেশিরভাগ দল একমত। সংবিধান তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত দলগুলো। তবে এর গঠন প্রক্রিয়া নিয়ে দ্বিমত রয়েছে। তাই এ বিষয়ে আগামী মঙ্গলবার 15 জুলাই বিস্তারিত আলোচনা শেষে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয় বলে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর আলী রিয়াজ। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।